we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শিগগিরই এর রায়ের কপি জেলা প্রশাসক সহ কয়েকটি দপ্তরে পাঠানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। প্রসিকিউটরের ভাষ্য মতে দেশে না ফিরে আপিল করতে পারবেন না শেখ হাসিনা। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় তাহলে রায়ের 30 দিনের মধ্যে আসামি চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। তবে কোনো পলাতক ব্যক্তি সেই আপিল করতে পারবে না, কেননা পলাতকের কোনো আইনগত অধিকার নেই। আপিল করতে হলে তাকে বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে গিয়ে তারপর সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে। অতঃপর সুপ্রিম কোর্ট 4 দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।